আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, খুনি যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা চুক্তির এই প্রস্তাবকে একেবারে নাকচ করে দিয়েছে ইরান। উল্টো ট্রাম্পকে কঠিন 5টা শর্ত দিয়েছে ইরান। ইরানের পক্ষে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের জন্য যে 15 দফা দাবি পেশ করা হয়েছিল মিশর, তুরস্ক এবং পাকিস্তানের মাধ্যমে, সেটা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে দিল ইরান সরকার। ইরানের সরকার পতন করতে গিয়ে ট্রাম্প, নেতানিয়াহু এখন নিজেরই গদি উল্টে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তার গালে সপাটে থাপ্পড় মেরে দিল ইরান। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার যন্ত্রণায় এখন ছটফট করছে। মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইরানের তাণ্ডব লীলা চলতে থাকবে। ইরানে হামলা করে এমন ফাঁদে পড়েছে ডোনাল্ড ট্রাম্প, সেই ফাঁদ থেকে এখন বের হওয়ার রাস্তা একমাত্র ইরানের হাতেই আছে। ইরানের হৃৎপিণ্ড খার্ক দ্বীপ দখল করার জন্য ট্রাম্প যে পরিকল্পনা করেছে, ইরান বলছে যে আমরা প্রস্তুত আছি। মার্কিন সেনাদেরকে কফিনে প্যাকেট করে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হবে। বন্ধুরা, গতকালকে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। গতকাল সকালে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরের ওপরে কালো পাখির ঝাঁক উড়ে ইসরায়েল ছাড়তে দেখা গেছে। লাখ লাখ কালো কাক সহ অন্যান্য পাখি ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। সাধারণত বড় কোনো বিপদ টের পেয়ে পাখিরা দেশ ছাড়ে। তাহলে ইসরায়েলে বড় কি ঘটনা ঘটতে যাচ্ছে যার কারণে পাখিরা এখন দেশ ছেড়ে পালাচ্ছে? বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো, যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। বন্ধুরা, আজকের বিশাল গুরুত্বপূর্ণ খবর হলো আবারও একটি আমেরিকার F-18 হর্নেট বিমান ধ্বংস করার ঘোষণা দিয়েছে ইরান। শুধু ঘোষণা দেয়নি, তারা সেই বিমান ভূপাতিত করেছে। ইরানের এয়ার ডিফেন্স ডাইরেক্ট হিট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের F-18 হর্নেট ফাইটার জেটকে। তারপর সেটি আকাশে লাটিমের মতো ঘুরতে ঘুরতে ধপাস করে পড়েছে ভারত মহাসাগরে। সেই বিষয়টি নিশ্চিত করেছে IRGC। যদিও এখন পর্যন্ত লজ্জায় মুখ ঢাকছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তারা বলছে এটা নাকি তাদের ভুল তথ্য, এটা নাকি মিথ্যা তথ্য। ইরান শুধুমাত্র ফায়ার করেনি, তারা ভিডিও করে প্রমাণ দেখিয়েছে। বন্ধুরা, আরো অনেকগুলো খবর থাকবে আজকের আলোচনায়। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমাদের নিউজগুলো ভালো লাগলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ট্রাম্প যখন যুদ্ধবিরতির জন্য একেবারে পাগল হয়ে গেছে, ঠিক এই সময় আমেরিকা ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের কথা বলেছে। আবার সেই স্থল অভিযানে আরব আমিরাত পরোক্ষভাবে আমেরিকার পাশে থাকার ঘোষণা দিয়েছে। ইরানের মধ্যে আমেরিকার এই স্থল অভিযান চালানোর কথা শুনে ইরানের IRGCর সাবেক জেনারেল মহসিন রেজা, সে মার্কিন সেনাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন। বলছেন, মার্কিন সেনারা, তোমরা কি ইসরায়েলের জন্য নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত? তোমরা কি নিজের দেশ নয় ইসরায়েলের জন্য নিজের জীবনটা খোয়াতে চাও? এতই যদি শখ থাকে, আসো আসো, ওয়েলকাম টু ইরান। ইরান পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। বন্ধুরা, তুরস্কের মধ্যস্থতায় আরব কোনো রাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হয়নি, কিন্তু আরব আমিরাত একটু বেশি এবার আগ্রহ দেখাচ্ছে ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামার জন্য। আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আজকে ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আরব আমিরাত সবকিছু দিয়ে আমেরিকার পাশে থাকবে। আরব আমিরাতের জন্য 2টা সতর্কবার্তা দিয়েছে আবার ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে, মধ্যপ্রাচ্যের একটা দেশ আমেরিকাকে সাহায্য করবে আমাদের দ্বীপগুলো দখল করার জন্য। যদি সেই ধরনের কোনো কাজ করার দুঃসাহস দেখায়, তাহলে আমরা সেই দেশটির কোনো কিছুই আর বাকি রাখবো না। এর পরের খবরটি শুনলে আপনি রীতিমতো আরো অবাক হবেন। ইরানের একজন টকশো আলোচক তিনি বলছেন যে ইরান এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেই বাহরাইন এবং আমিরাতকে পুরোপুরি দখল করতে সক্ষম। তিনি আরো বলেছেন যে একসময় পারস্য সাম্রাজ্যের সীমানা ছিল সুদূর বাহরাইন পর্যন্ত। যদি আরব আমিরাত আমাদের বিরুদ্ধে কোনো অভিযানে অংশগ্রহণ করে, তখন আমাদের ফরজ হয়ে যাবে আরব আমিরাতের বিরুদ্ধে যুদ্ধ করা। যুদ্ধে আমিরাত পারলে একা থাকুক, না পারলে ইরানের অংশ হোক।
কিন্তু আমেরিকার অংশ হতে দেব না। বন্ধুরা, আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ যখন আমেরিকা ইসরায়েলের পা চাটাচাটি শুরু করেছে, ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন স্পেনের প্রধানমন্ত্রী আজকে তার পার্লামেন্টে তিনি বক্তব্যে বলেছেন যে পুরো ইউরোপকে তিনি ধুয়ে দিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী সরাসরি ইরানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী তিনি বলেছে, তোমরা কি করছো? নিজেকে সভ্য দাবি করছো, আর ওরা এখনো গাজা, লেবানন, ইরান, সিরিয়াতে টার্গেট করে তারা হামলা করবে, আর তোমরা শুধু হাততালি দেবে। মনে রাখবে, তোমাদের দুয়ারেও এই বিপদ আসবে। ইউরোপের মধ্যে শুধু একজনই বীর পুরুষকে আমরা দেখলাম যে ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলতে পারে। বলা যায় পুরো ইউরোপের মধ্যে শুধুমাত্র একজন সিংহ পুরুষ আমরা পেলাম। তাকে আসলে সেলুট না জানিয়ে আমরা পারবো না। তিনি বলছেন যে ইরান হারবে না, ইরান জিতবে, কারণ এই লড়াইয়ের জন্য ইরান 40 বছর ধরে শুধু প্রস্তুতি নিয়েছে। একটা দেশ, একটা জাতি পুরো 40টা বছর ধরে তারা শুধু প্রস্তুতি নিচ্ছে এই লড়াইয়ে। তারা জানে যে তাদের শত্রুকে। তিনি বলছেন, আপনারা বসে বসে শুধু তামাশাই দেখছেন, আর ওরা ওই দুটো দেশ কিভাবে মানুষ মারছে আপনারা সব সহ্য করবেন। বন্ধুরা, আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো আমেরিকার এখন মূল টার্গেট হলো ইরানের খার্ক দ্বীপ দখল করা। তারা স্থলবাহিনী নামাবে সেখানে। বলা হচ্ছে যে আরবরা খার্ক দ্বীপের দখল নিতে চায়, কারণ সেখান থেকে ইরান তার 90% তেল এক্সপোর্ট করে। ইরান বলছে দুটো জিনিস, এক, তুমি যদি আমার খার্ক দ্বীপ দখল করো আপত্তি নেই, কিন্তু টিকে থাকতে পারবে তো? তোমাকে যদি আফগানের মতো দেশে 20 বছর যুদ্ধ করার পরেও পালাতে হয়, তুমি ইরানের খার্ক দ্বীপে টিকে থাকতে পারবে? তার মানে ইরান বোঝাচ্ছে যে প্রতিদিন যে মিসাইল গুলো আমি মারবো, পুরো দ্বীপটা তো আমার কন্ট্রোলে। পুরো দ্বীপটার মধ্যে যে মাইন গুলো পোতানো আছে, দখল করার চেয়ে বড় জিনিস হলো টিকে থাকা। বন্ধুরা, ইরান আরেকটা ঘোষণা দিয়েছে, তুমি আমার ভূমিতে যদি দখলদারিত্ব চালাও, আমি আরবে ঢুকে পড়ব। তুমি আমার যত একর জমি দখল করবা, আমি তার চেয়েও দ্বিগুণ পরিমাণে আরবের দেশগুলোকে দখল করব। ইসরায়েল বলছে যে এই যুদ্ধে ইসরায়েলের সেনারা তারা যুদ্ধ নাকি শেষ করবে, আর মাত্র কয়েকদিন পরেই নাকি তারা বিজয় নিয়ে এই লড়াই শেষ করবে। তার মানে বড় কিছুই কিন্তু ঘটতে যাচ্ছে ভবিষ্যতে। ইরান বারবার বলছে যে আমরা আমাদের মূল শক্তি কিন্তু এখনো ব্যবহার করিনি, আমরা শত্রুর শক্তির সাথে তাল মিলিয়েই খেলতে চাই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি আজকে তুরস্কের প্রেসিডেন্টকে অর্থাৎ এরদোয়ানকে প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে মুসলিম উম্মার জন্য তুরস্ক একটা আশীর্বাদ। এরদোয়ান চেষ্টা করছেন যে কোনো ভাবে হোক আরব দেশগুলো যেন ইরানের পক্ষে দাঁড়ায়। পেজেশকিয়ান বলছে যে আমার ভাই, আমার বন্ধু বিপদে আমাদের পাশে আছে এবং আমরাও তাদের পাশেই থাকব। বন্ধুরা, আরেকটা ঘটনা হলো যে ইরান এবং রাশিয়ার মধ্যে যে সাপ্লাই লাইন কাস্পিয়ান সাগর, সেখানে আজকে আক্রমণ করা হয়েছে। এই কাস্পিয়ান সাগর দিয়ে তারা বাণিজ্য করে। এখানে যে বন্দরটি তৈরি হয়েছে সেখানে এবার সরাসরি হামলা করেছে ইরান। আরেকটা ব্যাপার হলো যে সেই দেশটির একটা জাহাজ কন্টেইনার ভর্তি করে ইউরোপ এবং আরবের কিছু দেশ পার হয়ে আসছিল। ইউরোপ সেই জাহাজটিকে আশ্রয় দেয়নি, তুরস্ক সেই জাহাজটিকে কোনো নোঙ্গর করারও কিন্তু সুযোগ দেয়নি। সব থেকে বেশি প্রত্যাখ্যাত হয়ে এই জাহাজটি অবশেষে মিশরে গিয়ে আশ্রয় পেয়েছে। এই জাহাজটিতে বিস্ফোরক বোঝাই করা বিভিন্ন যন্ত্রাংশ ছিল, যা ইরানের বিরুদ্ধে তারা ব্যবহার করবে। মিশর ইসরায়েলের জাহাজকে আশ্রয় দিয়েছে, এর চেয়ে আর দুঃখজনক ঘটনা এই মুসলিম বিশ্বের জন্য আর কি হতে পারে? বন্ধুরা, আজ আরবরা মনে করছে যে ইরান তাদের শত্রু। মনে রাখবেন, নেতানিয়াহু যে ম্যাপটি তৈরি করেছে সেখানে কিন্তু সৌদি আরব, জর্ডান, তুরস্কের নামটিও আছে। ইরান যদি শেষ হয়ে যায়, এরপর আরবে হাত দেবে তারা, তখন পাশে আর কেউ দাঁড়াবে না। তাই এই ঐক্যহীনতা আমাদের একেবারে দুর্বল করে ফেলেছে। বন্ধুরা, আজকে শেষ আরেকটা গুরুত্বপূর্ণ খবর দেই, সেটি হচ্ছে গতকাল মাত্র 5 ঘন্টায় 20টা ট্যাঙ্ক ধ্বংস করেছে হিজবুল্লাহ, এবং লড়াই চলছে এখন লেবাননের তাইয়েবা শহরে। এমন একটি লড়াই সেখানে চলছে,
এটি যেন তৃতীয় বিশ্বযুদ্ধের এক নতুন ফ্রন্ট। সেখানে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দাবি করা ইসরায়েলি সেনাবাহিনীর একটা ইউনিটকে, একটা দেশের সেনাবাহিনীকে নয়, লিবাননের মতো দুর্বল দেশের সেনাবাহিনী নয়, সেই দেশের একটা মিলিশিয়া বাহিনী, যেটা আবার চতুর্দিক থেকে অবরুদ্ধ। সিরিয়া থেকে তাদের যে লজিস্টিক সাপোর্ট ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং গত 2 বছর ধরে যারা একটানা মার খাচ্ছে এই ধরনের একটা মিলিশিয়া বাহিনীর হাতে একদিনে 20টা ট্যাঙ্ক খুইয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ আজকে ইসরায়েল বিরোধী এই যুদ্ধে কখনো ব্যবহার করেছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, আবার কখনো রকেট, কখনো আবার কামিকাজি ড্রোন। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম তিনি আজকে লেবানন টেলিভিশনের একটা ভিডিও বার্তা দিয়েছেন। তিনি সেখানে বলছেন, লেবানন সরকারকে তিনি বলেছে যে ইসরায়েলের সাথে কোনো ধরনের আলোচনা নয়, কোনো আপোষ নয়। ইসরায়েলের সাথে কিভাবে আলোচনা হবে যখন ইসরায়েলি সৈন্যরা লেবাননের এলাকা দখল করে রেখেছে? আলোচনা মানে আত্মসমর্পণ, আলোচনা মানে স্যারেন্ডার করা। তারা বলছে দখলদার বাহিনী যতক্ষণ লেবাননের ভূখণ্ডে থাকবে, নো নেগোসিয়েশন, নো ডিসকাশন। এবং হিজবুল্লাহ তার পূর্ণ শক্তি দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আছে। নাইম কাসেম তিনি ঘোষণা দিয়েছে হিজবুল্লাহর লড়াই এখন থেকে শুধুমাত্র লিমিটলেস, অর্থাৎ কোনো সীমা থাকবে না, কোনো পরিসীমা থাকবে না। এখন লড়াই হবে পুরো দমে দখলদার বাহিনীকে শেষ করা পর্যন্ত। বন্ধুরা, এটা নিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।